নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি টমেটো ভেটকির একটা রেসিপি নিয়ে। ভেটকি মাছের অনেক রেসিপি খেয়েছেন, আর এই টমেটো দিয়ে ভেটকি মাছ খুব সুন্দর হয়, ঝটপট হয়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়, আর মাছের স্বাদটা একটু অন্যরকম লাগে। পুজোর সময় করেছিলাম এইরকম ভেটকি মাছ টমেটো দিয়ে, অসাধারণ স্বাদ হয়েছিল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দেখুন ভেটকি মাছ নিয়েছি একটা বড় দেখে টমেটো, নিয়েছি কাঁচা লঙ্কা, আর একটু কারি পাতা লাগবে। কারি পাতাটা শুকনো হয়ে গিয়েছিল, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে একটু তাজা হয়ে যায়। আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো লাগবে। প্রথমে একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা ঢেলে নেওয়ার পর এই মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে। আমি কিন্তু এই মিক্সির জার ধোয়ার জলটা মশলা কষানোর সময় ব্যবহার করে ফেলি, বা অন্য কোনো কাজে ব্যবহার করি। এই মশলাটা ফেলে দিতে একটু গায়ে লাগে। তো এবার দেখুন জলটা ঢেলে নিলাম। এবার এই জলের মধ্যে আমি বেসিক যে মশলাগুলো আমার লাগবে সেই মশলাগুলো দিয়ে দেবো। যেমন ধরুন হলুদ, লঙ্কা, ধনে, জিরে, পরিমাণ মতো, মানে এই 3-4 পিস মাছের জন্য যতটা পরিমাণ মশলা আপনার মনে হয় লাগবে ঠিক ততটা মশলাই এই জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে গুলে নেব। এতে কি হয়, অনেক সময় এগুলো বাটা মশলার স্বাদ একটু হলেও পাওয়া যায়। অনেকক্ষণ ভেজে রাখলে একটু বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবার মাছ যেটা নিয়েছি, মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটা ফ্রাইং প্যানে সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে এইরকম ওলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নেব। ভেটকি মাছ খুব বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো একটু ভেজে নেব। অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। এর আগেও আমি রুই মাছে দেখিয়েছিলাম টমেটো দিয়ে রুই মাছ, আর আজকে করছি ভেটকি মাছ। ভেটকি মাছ এই পুজোর সময় দেখলাম কয়েকটা পড়ে আছে, তো ভাবলাম এই পুজোর সময়তেই এই ভেটকি মাছগুলো টমেটো দিয়ে করি, ঝটপট হয়েও যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার মাছ ভাজা দেখুন হয়ে গেছে। এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতেই আমি একটু কালো জিরে আর কারি পাতা ফোড়ন দেব। কালো জিরে আর কারি পাতা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে, তখন প্রথমে যে মশলা গোলার জলটা, যেটা নুন, জিরে, ধনে, হলুদ, লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আগে দেব। সেই জলটা দিয়ে খুব ভালো করে এটা যখন কষিয়ে নেব, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে এখানে কষাতে হবে। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ আর নেই, মশলা থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু পরিমাণ মতো জল দেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু যে রান্নার স্বাদটা, আসল টমেটোর স্বাদটা, সেটা কিন্তু আসবে না। এবার আগে তো নুন দেওয়া হয়নি, এবার পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম যাতে মশলা কষানোটা ভালো হয়। এবার দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। দেখুন গায়ে গায়ে দেখুন তেলটা উঠে আসছে। এবার আর কষাবো না, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মশলাটা একদম কালো কালো হয়ে গেছে, মশলা কষানো একদম রেডি। এবার জলটা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেব। সহজ রেসিপি, সহজভাবে দেখালাম, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ আর খেতে মারাত্মক স্বাদ হয়, যে কোনো মাছের হয়। এর আগে আমি রুই মাছের দিয়ে করেছিলাম, আর আজকে আপনাদের সঙ্গে ভেটকি মাছ দিয়ে শেয়ার করছি। যে কোনো মাছ দিয়েই করা যায়, সব মাছেরই সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন মাছটা ফুটে উঠছে। এবার এখানে আমি
নুন ঝালটা একটু টেস্ট করব, তো নুন এখানে একটু দিতে লাগবে, তো নুন একটু দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। একদম গ্রেভিটা ঘন ঘন হবে, তারপরে এটা নামিয়ে ফেলবো। এই দেখুন, আর শুকনো করব না, এবার এটাকে নামিয়ে ফেললাম। এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি, যে কোনো মাছেরই করা যায়। আগে না করে থাকলে এইভাবে একবার টমেটো ভেটকি করে দেখতে পারেন, একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। এই দেখুন, আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। বাজারে গেলে থলিতে কিছু থাক আর নাই থাক, রুই কাতলা মাছ থাকেই। তো সেই কারণেই রুই মাছের একবার করেছিলাম, আর এই পুজোর সময় বলে ভেটকি মাছ একটু আনা হয়েছিল, তো সেই ভেটকি মাছেরই করেছিলাম টমেটো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।